বলবি ব্লগে বল। বলছি যে আমি একটা কিছু বলতে চাই। বলো কি বলবে? বলবে না, আমাকে সব বলবে এগুলো। তাহলে স্পাইডারম্যানকে বলে দেবো যে মায়ের সঙ্গে লকচ্ছে, তাই কিন্তু পালিয়ে যাবো বাবাকে। আচ্ছা ঠিক আছে, ওকে আমাকেই করো শুধু। ওকে। হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল যার নাম রাজা মধুবনী। তো সকালটা আচ্ছা আচ্ছা তোমায় দেখা বলছি আজকের ব্লগটা প্রচন্ড স্পেশাল। তার কারণ হচ্ছে আজকে আমরা মধুবনীর ইনকাম মানে ফেসবুক থেকে কত টাকা পেয়েছে, কিভাবে পেয়েছে, সবকিছু খরচা করবো। ওরে বাবা রে, ওই দেখো ওই দেখো ওই দেখো। যাই হোক, বসে পড়ি। কেসব আমাদের দাঁড়িয়ে ব্লগ করতে দেবে না বাবা, কামড়ে দিস না রে। ওরে বাপ রে বাপ, তুমি ধরো তো গাইস। নিচে বসতে হচ্ছে, কেসব বসতে দিচ্ছে না। তো যাই হোক, নিচেই বসে পড়লাম একেবারে বাবু ভাই। হ্যাঁ এই যে তো বিষয়টা হচ্ছে মধুবনী ফেসবুক থেকে মধুবনী ফেসবুক থেকে বেশ অনেক, এই দেখো দেখেছো থাক তুই মেঝেতে বল, তুই মাথায় যেন না লাগে। হ্যাঁ যাক, মধুবনী ফেসবুক থেকে বেশ অনেকগুলো টাকা পেয়েছে। তো তোমাদের সাথে সেটাই শেয়ার করে দেবো। দেখো, শুধু ইউটিউব ইনকামের প্ল্যাটফর্ম না, ফেসবুক অনেকদিন আগে আমার মনিটাইজ করা ছিল, কিন্তু মধুবনীর বাবা এটা করিস না বাবা, বাবা এটা করিস না বাবা, করিস না ব্লগ করছি। আচ্ছা এবার সিরিয়াসলি কথাগুলো বলি। মধুবনীর ফেসবুক চ্যানেল প্রোফাইল মনিটাইজ হয়ে গেছে। তো সেটা হয়েছে মাস 3 আগে, কিন্তু ম্যাডামের টাকা ঢুকছিল না, আটকে গিয়েছিল, গ্লিচ হয়ে গিয়েছিল, অনেক কিছু হয়েছিল। তো সেগুলো ওর মুখ থেকে শুনে নাও, আমি ক্যামেরার পেছনে চলে যাচ্ছি। তো পুরো বিষয়টা শেয়ার করবে। আর এর মাঝখানে আমাদের ফ্ল্যাটে, যেটা ফ্ল্যাট বলছি বাড়ির, আমাদের বাড়ির রিনোভেট করা হচ্ছে। এই যে রিনোভেট করা হচ্ছে, তো সেইগুলো তোমাদেরকে দেখাবো। আপাতত মধুবনী ওর পুরো বক্তব্যগুলো বলুক, শুনে নাও তোমরা। ওকে, সো বিষয়টা যেটা হয়েছিল 2024 এর লাস্টের দিকে আমার ফেসবুক থেকে আমার মনিটাইজেশন দিয়ে দিয়েছিল। একটা নোটিফিকেশন আসে যেখানে বলা হয় ইয়োর কন্টেন্ট ইজ এলিজিবল টু মেক মানি। খুব ভালো কথা। এবার রাজা আমাকে একদম কি বলবো ধাক্কা ধুক্কি মারতে শুরু করলো যে তুমি করো ব্লগ করো। এরকম করে ধাক্কা মেরেছি, এরকম করে ধাক্কা আমি কিছুতেই করব না। আমার দেখো, মেন আমার যে কাজটা এখন সেটা হচ্ছে ওকে বড় করা, ঠিক আছে। আচ্ছা, আমার সালনের কাজ আছে, তো আবার নতুন করে একটা কাজ ঢোকানো আমার এই টাইট স্কেডিউলে ব্লগ করা, ইট ওয়াজ নেক্সট টু ইম্পসিবল। বাট রাজা আমাকে পুশ করে ঠিক আছে, ফাইনালি আমি শুরু করলাম, ব্লগ করলাম। আমি জানুয়ারি কি ফেব্রুয়ারি থেকে ব্লগ করা চালু করেছি। তো ব্লগ করছি, খুব ভালো কথা। এবার আমার যে প্রফেশনাল ড্যাশবোর্ড ফেসবুকে, সেখানে না আমি এবার দেখতে শুরু করলাম যে একটু করে টাকাগুলো জমছে। খুব ভালো কথা, মানে ডলার জমছে। এইবার একটা পয়েন্ট অফ টাইমের পর প্রফেশনাল ড্যাশবোর্ডে গিয়ে দেখলাম যে টাকাগুলো সব পেড হয়ে গেছে। মানে আমার অ্যাকাউন্ট নাম্বার রাজা সব ফিল আপ করে দিল, মনিটাইজেশন। আচ্ছা, একটা ট্যাক্স ফর্ম দেয় ফেসবুক মেটা থেকে, সেটাও রাজা ফিল আপ করে দিল। মানে যা আর কি করণীয় সবই ফিল আপ করে রাজা জমা দিয়ে দিল। তো এবার আমার যথাক্রমে টাকাটাও আমার অ্যাকাউন্টে, আমার যে ব্যাংকে অ্যাকাউন্ট আছে সেখানে পেড হয়ে গেল। এবার মজার বিষয়টা হচ্ছে, ওখানে লেখা ছিল যে যদি টাকাটা 7 দিনের মধ্যে তোমার ব্যাংক অ্যাকাউন্টে রিফ্লেক্টেড না দেখো, তাহলে অবশ্যই ব্যাংকে গিয়ে কথা বলতে হবে। তো আমি এবার দেখছি 7 দিন, 10 দিন, 12 দিন, 15 দিন, টাকার কোনো পাত্তা নেই। অথচ প্রফেশনাল ড্যাশবোর্ডে দেখাচ্ছে ফেসবুকে যে পেড হয়ে গেছে, কিন্তু আমার অ্যাকাউন্টে দেখাচ্ছে না। তো এবার আমি বললাম রাজার সাথে কথা বলছি, কি করা যায়। তো রাজা বললো যে ব্যাংকে একবার যেতে হবে। তো ব্যাংকে গেলাম। এইবার ব্যাংকের ম্যানেজার সবকিছু দেখে বললো, ম্যাম আপনার অ্যাকাউন্ট তো পারফেক্টলি ফাইন, অ্যাকাউন্টে কোনো সমস্যা নেই, আপ টু ডেট আছে সবকিছু, কিন্তু আপনি যে এরকম কোথাও থেকে কোনো টাকা পাবেন এরকম কোনো ইন্ডিকেশনও কিন্তু নেই যে আপনার এরকম একটা ডলার ঢুকবে, ডলার টু INR ট্রান্সফার হবে। কারণ দেখো, মেটা ফেসবুক থেকে দিচ্ছে মানে ডলারে পেমেন্ট হচ্ছে। এবার তুমি থাকো ইন্ডিয়ায়, তো অবভিয়াসলি INR হবে। তো বলছে এইরকম কোনো কনভার্সনের, কোনো ট্রান্সফারের তো আমরা কিছু দেখছি না ম্যাম। তারপরে আমার একটা জিনিস আমায় জিজ্ঞেস করলো যে আপনি সুইফট কি দিয়েছেন। আচ্ছা, তোমরা যারা নতুন ক্রিয়েটার ফেসবুকে এখন ডিজিটাল ক্রিয়েট করছো যারা, তোমাদের জন্য কিন্তু এই টার্মগুলো খুব ইম্পর্টেন্ট। সুইফট কোড। নাও হোয়াট ইজ দ্য সুইফট কোড? সুইফট কোড হচ্ছে এমন একটা কোড যেটা প্রত্যেকটা ব্রাঞ্চের ইউনিক থাকে এবং
তোমাকে এমনই একটা ব্রাঞ্চের সুইফট কোড দিতে হবে যে ব্রাঞ্চে ম্যাক্স টু ম্যাক্স ডলার ট্রানজাকশনস হয়। সব মানে প্রত্যেকটা ব্যাংকের সব ব্রাঞ্চে কিন্তু ইকুয়ালি ডলার ট্রানজাকশন হয় না, বা ডলার ট্রানজাকশনই হয় না সব ব্রাঞ্চে, একটা দুটো কি খুব মানে স্পেসিফিক কিছু ব্রাঞ্চে হয়। তো এবার তোমরা হয়তো জিজ্ঞেস করবে যে দিদি আমি কি করে বুঝবো যে কোন ব্রাঞ্চে সুইফট কোড দিলে হবে? তো সেটা তোমাদের ম্যানেজারই তোমাদের বলে দেবে। তো আচ্ছা, এবার যেটা হলো আমি বললাম যে রাজার তো যেহেতু ফেসবুক থেকে পেমেন্ট পায়, তো রাজা যে সুইফট কোডটা দিয়েছে যে ব্রাঞ্চে, আমার সেটাই দিয়েছে। এইবার যেটা হলো আমার পেমেন্টটা ফেলড হয়ে গেল। ঠিক আছে, ফেলড হয়ে গেল মানে পেড লেখা ছিল, তারপরে হুট করে দেখালো যে ফেলড। আমাদের তো এবার চিন্তা হয়ে গেল। তো এবার ম্যানেজার বললো যে একটু ওয়েট করে যান, দেখুন হয়তো এর পরে হয়ে যাবে। তারপরে নেক্সট মান্থে আবার ভিডিও করা, আবার প্রতীক্ষার দিন গোনা যে কবে টাকা আসবে। এবার নেক্সট মান্থেও ভালো টাকা জমে গেল প্রফেশনাল ড্যাশবোর্ডে, আবার পেড হলো, যথাক্রমে আবার ফেলড হয়ে গেল। এইবার আমাদের টেনশনটা অনেক বেশি মাত্রায় হতে শুরু করলো, কারণ প্রথমবার যখন আমাদের পেড হয়েছিল তখন কিন্তু ফেলড হতে বেশ অনেকদিন সময় লেগেছে, বাট সেকেন্ড মান্থে যখন পেড হলো সঙ্গে সঙ্গে ফেলড হয়ে গেল। তো এবার আমরা আবার গেলাম ব্রাঞ্চের ম্যানেজারের সাথে কথা বলতে। এইবার আমরা ব্রাঞ্চ ম্যানেজারের থেকে এমন একটা সুইফট কোড চাইলাম যে সুইফট কোডটা দিলে পরে কনফার্ম হবে, বা যে ব্রাঞ্চে ম্যাক্স টু ম্যাক্স ডলার ট্রানজাকশন হয় সেই ব্রাঞ্চের সুইফট কোডটা চাইলাম, এবং ম্যানেজারও আমাদের দিলেন। আমরা আবার আমাদের পে আউট মেথডটা ফেসবুকে আপডেট মারলাম। ঠিক আছে, এবার আপডেট মেরে আবার ভিডিও করা, আবার অপেক্ষা করা করতে করতে ফাইনালি থার্ড মান্থে গিয়ে আমি আমার মানে 3 মাসের টাকা একসাথে পেলাম, পেড হয়ে গেল। তা তোমাদের এই বিষয়টা বলার এটাই উদ্দেশ্য যে সুইফট কোডটা মেক শিওর তোমরা যখন পে আউট মেথড আপডেট করবে, বি ইট ইউটিউব, বি ইট ফেসবুক, মেক শিওর যে সুইফট কোড যেটা তোমরা দিচ্ছ সেটা যেন একদম পাক্কা হয়। আচ্ছা, তার উপরেই সব ডিপেন্ড করবে কত তাড়াতাড়ি তোমরা টাকাটা পাবে। আরেকটা কথা আমি বলে দিই, সেটা হচ্ছে শুধু সুইফট কোড নয়, আমি ক্যামেরার দিক থেকে বলছি, ওই যে ফর্ম যেটা ফিল আপ করতে হয় ফেসবুকের, ওটা খুব ইম্পর্টেন্ট, প্রচন্ড ইম্পর্টেন্ট। ওখানে তোমার কেওয়াইসি মানে যা যা যাবতীয় সেগুলো সব সুন্দর করে দেবে। আর ফেসবুকও কিন্তু এখন খুব ভালো টাকা দেয়, তো সেই টাকা থেকেই মধুমণি এই দেখো এইটা কিনেছে, এটা নকল 16 Pro Max মধুমণি কিনেছে 1200 টাকা দিয়ে। $1200 ওখানে, $1200 বোধহয় নয়, ওখানে আরো বেশি। হ্যাঁ, এটা প্রায় তোমার কত 1,40,000 পড়লো, তো ক্লোজ টু 1,40,000। আমার 256 জিবি, তো এটা নিয়েছি আমি। কভারটা খুলে দেখিয়ে দাও। হ্যাঁ, কোনো কিছুর জন্য যখন অপেক্ষা করা হয় সেটা আনন্দটা বোধহয় তার থেকেও 10 গুণ বেড়ে যায়। এটা হচ্ছে অ্যাপল আইফোন 16 Pro Max, অ্যাপেলের সেরা প্রোডাক্ট। অ্যাপেলের ওয়েবসাইটে তোমরা যদি যাও ওখানে লেখা আছে যে 16 Pro Max এখন আমাদের বেস্ট প্রোডাক্ট। তো সেইটাই কি হলো? কিছু না, বলো কি হলো? পুরো টাকাটা মানে এইভাবেই নষ্ট করেছে। তো এটা হচ্ছে ডেজার্ট টাইটানিয়াম কালার, যে কালারটা এই বছর প্রথম লঞ্চ করেছে 16 Pro মানে প্রো মডেল এবং প্রো ম্যাক্স মডেলে। তো এটা হচ্ছে ডেজার্ট টাইটানিয়াম। ঠিক আছে, কভার পরিয়ে রাখছি, আমি খুব ভয় করছে, আর খুব শক্ত করে ধরে আছে যাতে দেখাতে দেখাতে না দুম পটাশ হয়। তো এটা হচ্ছে ডেজার্ট টাইটানিয়াম কালার। এই যে কষ্ট করে ফেসবুকে ব্লগ করলাম, তারপর ডলার পেলাম, মানে ডলার কনভার্ট হয়ে আয়নারে পেলাম, তো সেইটার তো একটা সেলিব্রেশন চাই। দেখো, আমি আমার লাইফে না যখনই কোনো মাইলস্টোন টপকেছি আমি সেটা সেলিব্রেট করেছি। আমি যখন ছোটবেলায় পড়াশোনা করতাম আমি খুব গুড স্টুডেন্ট ছিলাম, তো ভালো রেজাল্ট করলে সেটাকেও সেলিব্রেট করেছি। বিয়ে যখন হয়েছে সেটাও আমরা সেলিব্রেট করেছি, সেটা তো আলাদা করে বলার কিছু নেই, বিয়ে অনুষ্ঠান সবই তো হয়েছে। তারপর যখন কেশব হয় সেটাও সেলিব্রেট করেছি। আর এখন যখন আমি ফেসবুক থেকে টাকাটা পেলাম, দেখো ফেসবুকের টাকাটা এটা কেন খুব স্পেশাল, কারণ আমি কোনোদিনও ভাবিনি যে ফেসবুক থেকে আমি রোজগার করতে পারবো। আমি না একটু এরম আছে, আমি নিজেকে খুব ডাউট করি, হবে তো হবে তো হবে তো, তো আমি কোনোদিন ভাবিনি যে আমি ফেসবুক থেকে টাকা রোজগার করতে পারবো। সেখানে এতগুলো টাকা, ডলারটা যখন কনভার্ট হলো ইন্টু 85 হলো, মানে ডলারটা তোমার দেখতে আছে এইটুকু টাকা, মানে তুমি তো টাকা হিসেবে দেখছো না, ধরো $800 বা $1200 বা $1400 বা $1600,
বাট ইনটু 85 যখন হচ্ছে বুঝতেই পারছো সেটা কত হচ্ছে। আর আমার বেটার হাফের সাপোর্ট ছাড়া আমি দেখো আমি কিন্তু এই টাকাটা রোজগার করে খরচ করেছি, কিন্তু আমরা যেহেতু একটা টিম, আমরা যেহেতু একটা ফ্যামিলি, আমার কিন্তু ওর পারমিশন ওর সাপোর্টটা ভীষণ ইম্পর্টেন্ট। ও যদি পারমিশন না দিত, ও যদি সাপোর্ট না করতো, তাহলে আমার এটা কেনা হতো না। সো থ্যাংক ইউ রাজা, আমি অন ক্যামেরাও বলছি থ্যাংক ইউ টু মাই বেটার হাফ। মাই হার্ট ইজ ফিলড উইথ গ্র্যাটিটিউড যে আমার হাজব্যান্ড আমাকে এত ভালোবাসে, আমাকে এত স্পয়েল করে এই পরিমাণে। বাট আমি কথা দিচ্ছি যে তুমি স্পয়েল করো বলেই আমি সবসময় তোমার অ্যাডভান্টেজ নেব এমনটা নয়। আমি কথা দিয়েছি, এটা নিয়ে নিয়েছি, আর নেব না। আমি ক্যামেরার এদিক থেকেই বলছি একটা কথা। এই যে মধুমণি বললো যে ও ফেসবুকে টাকাটা পাবে কিনা সেটা নিয়ে ওর ডাউট ছিল, কিন্তু বিশ্বাস করো আমার একটা বিষয়ে কোনো ডাউট ছিল না, সেটা হচ্ছে ও যদি টাকাটা পায় তাহলে ও খরচ করবেই মোবাইল কিনে। এবার বলো তো তুমি ফোনটা কেমন হয়েছে? এটা হাল্ক না স্পাইডারম্যান? স্পাইডারম্যান। আচ্ছা এইটা দেখিয়ে দে, তোর এই খেলনাটা দেখিয়ে দে। এটা কি? এই যে এটা কানে টেলিফোন পাইপ। বলো তো। আচ্ছা আমি এরকম করে বসে আছি কেন ভগবান জানে। আচ্ছা হ্যাঁ ভালো ও কানে দেবো না? হ্যাঁ কানে কিন্তু খুব জোরে লেগে যাবে। না ঠিক আছে। হ্যাঁ একবার কি জোরে বলেছ আমার কানে তালা লেগে গেছে। বল, পাচ্ছি তো শুনতে, বল। তো গাইস যাই হোক, নিচটা কিরকম কালার এখনো একদম পুরো রেডি হয়নি, তার আগে কি অবস্থা রয়েছে তোমাদের। মিস্ত্রি দাদা দাঁড়াও একটুখানি দাও, এই মেঝেতে একটু দিয়ে দিও গো, ওগুলো ফেলে দাও নালে। এই হচ্ছে পুরো বিষয়টা, অল হোয়াইট। এখন তোমরা কিছু বুঝতে পারবে না, কিন্তু যেভাবে প্রোগ্রেস করছে পুরো প্রত্যেকটা বিষয় তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। পুরো চেঞ্জ হয়ে যাবে এইটুকু তোমাদের বললাম। এখন আমি জানি তোমাদেরকে আমার বক্তব্য কতটা কনভে করতে পারছি জানি না, তোমরা ভাবছো কি চেঞ্জ হয়েছে, আরও তো নোংরা লাগছে, বাট পেন্টিং করার সময় এরকমই লাগে, তারপরে বিষয়টা পুরো চেঞ্জ হয়ে যায়। তো এখানে সব ফার্নিচার হবে, শোকেস হবে, লাইট লাগবে, তারপর পুরো ট্রান্সফরমেশনটা তোমাদেরকে দেখাবো। তো গাইজ আজকের ব্লগটা এরকমই ছিল। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কী করতে হবে, প্লিজ সাবস্ক্রাইব করে দাও। যত সাবস্ক্রাইব করো তত আমরা একটা বল পাবো, বুঝেছো তো? মনে হয় যে এত বড় একটা ফ্যামিলি হয়ে গেল। তারা লাগবে, খুব ভালো থেকো, আর গরমে টেক কেয়ার অফ ইয়োরসেলফ। হ্যাঁ।